ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা শুরুর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার পুতিনের সঙ্গে 1.5 ঘণ্টাব্যাপী ফোন আলাপের পর তিনি জানান দ্রুতই একটি সমাধানে পৌঁছানোর জন্য একে অন্যের দেশ সফরের বিষয়েও একমত হয়েছেন তারা। ট্রাম্প আরও জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও টেলিফোনে তার ইতিবাচক আলোচনা হয়েছে। পরে সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান আগামী শুক্রবার মিউনিখে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর নেতৃত্বে আলোচনা শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই বলে আসছেন তিনি ইউক্রেনে যুদ্ধের দ্রুত সমাপ্তি ঘটাবেন। গত রবিবার সুপার বোলে যোগ দিতে নিউ অরলিন্সে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে তা পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এর 4 দিনের মাথায় বুধবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে ইতিবাচক আলোচনা হয়েছে তার। দুজনেই ইউক্রেনের যুদ্ধে মিলিয়ন মিলিয়ন মানুষের মৃত্যু বন্ধ করতে চান। ট্রাম্প লিখেন দীর্ঘ ফোনালাপে তার নির্বাচনী প্রচারণার শক্তিশালী স্লোগান কমন সেন্স শব্দদ্বয় ব্যবহার করেছেন, যা তারা দুজনেই দৃঢ়ভাবে বিশ্বাস করেন। প্রেসিডেন্ট জানান ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংঘাতের সমাপ্তি টানতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন পুতিন। একে অন্যের দেশে সফর করা সহ নিজেদের প্রতিনিধিদের মধ্যে এ নিয়ে দ্রুত আলোচনা শুরুর জন্য একমত হয়েছেন তারা। আরেক পোস্টে ট্রাম্প জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও তার ফোনালাপ হয়েছে, তিনিও পুতিনের মতো শান্তি চান। পরে দুই প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে কথা বলেন প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট। লেভিট জানান আগামী শুক্রবার জার্মানির মিউনিখে প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রেস সেক্রেটারি বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চিরতরে শেষ করতে একটি শান্তি চুক্তির জন্য প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প প্রশাসন। ক্রেমলিন জানিয়েছে পুতিনের সাথে ট্রাম্পের কথোপকথন প্রায় 1.5 ঘণ্টা স্থায়ী ছিল। অন্যদিকে জেলেনস্কির কার্যালয় জানিয়েছে ট্রাম্প এবং জেলেনস্কি প্রায় 1 ঘণ্টা কথা বলেছেন। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক ভিডিও বার্তায় ফোনালাপের বিষয়ে কথা বলেন জেলেনস্কি। এনবিসি নিউজের অনুসন্ধানী সাংবাদিক ড্যান ডে লুজ বলেন রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে ট্রাম্প কোনো হুমকি বা সতর্কতা দেননি, এটা তার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাবেক স্পেশাল অ্যাসিস্ট্যান্ট মাইকেল এলেন বলেন তিনি আগে থেকেই আশঙ্কা করছিলেন রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য জেলেনস্কিকে চাপ দিতে পারেন ট্রাম্প। এলেনের মতে এর মাধ্যমে রাশিয়াই জয়ী হতে যাচ্ছে। আসাদ রিয়েল, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।